সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। দর্শক, লিচু খেয়ে লিচু খেয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। হ্যাঁ দর্শক, এমনই ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়িতে এবং কিশোরগঞ্জের তাড়াইলে ও পাবনার ভাঙ্গুড়ায়। ৩ টি খবরই জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই হয়তোবা দেখেছেন। নিউজটি ২-৩ দিন আগের। ভাবলাম বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করি। দর্শক, প্রতি বছর যখন এই লিচুর সিজন আসে, তখন দেখবেন এমন নিউজ আমরা শুনতে পাই যে, ওই এলাকায় বা ওই জায়গায় কোনো শিশু লিচু খেয়ে মারা গিয়েছে। প্রতি বছর এই নিউজটা আমরা শুনবো, এটা কমন হয়ে গিয়েছে। ঠিক এই বছরেও এই যে ২০২৬ সালের এই মাসে, রানিং মাসে ২-৩ দিন আগে একদিনে ৩ টা শিশু মারা গিয়েছে গলায় লিচুর বিচি আটকে। এখন বিষয়টা নিয়ে কি আপনারা কখনো ভেবেছেন? প্রতি বছর এই সময় লিচুর সিজন যখন আসে, লিচুর বিচি আটকে বা লিচু খেয়ে বাচ্চারা কেন মারা যায়? এটি কিন্তু বড়দের ক্ষেত্রেও হতে পারে। আমরা অনেকে মনে করতে পারি যে বাজারে যে ফলগুলো বিক্রি হয়, সেটা হয়তোবা পরিপক্ক হওয়ার আগেই বিক্রি হয়। এটা সব ফলের ক্ষেত্রেই হয়। এখন আপনারা মনে করতে পারেন যে এই ফলগুলো হয়তো অপরিপক্ক অবস্থায় ফরমালিন দিয়ে দ্রুত পাকানোর চেষ্টা বা সংরক্ষণের জন্য ফরমালিন দেওয়া হয়। এসব ফল আমরা যখন বাসায় কিনে নিয়ে আসি, সেগুলো খাওয়ার প্রেক্ষিতে হয়তো এমনটা হতে পারে। কিন্তু কথা ঠিক আছে, এমনটা হতে পারে। বিষয় হচ্ছে আমরা অন্যান্য অনেক ফল বাজার থেকে কিনে নিয়ে আসি বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য। কখনো কি এমনটা হয়েছে যে কোনো ফল খেয়ে আ কোনো বাচ্চা মারা গিয়েছে, যেটা লিচুর ক্ষেত্রে শোনা যায় যে লিচু খেয়ে বাচ্চা মারা গিয়েছে। প্রতি বছর যখন লিচুর সিজন আসে তখন এই নিউজটা আমরা জানতে পারি। কেন হয়? এমনটা হওয়ার কারণটা কি? অবশ্যই এর পেছনে কারণ রয়েছে। সেটা হয়তোবা আপনারা জানেন। যদি জেনেও থাকেন, আমার এই এডভাইস গুলো আপনারা ফলো করবেন। বিষয় হচ্ছে যখন আমরা বাজার থেকে লিচু কিনে নিয়ে আসি, তখন আমরা লিচু কিনে নিয়ে এসে বাচ্চাদের হাতে ছেড়ে দেই। বাচ্চারা তখন নিজেদের মতো খায়, যতটা ইচ্ছা খায়, যেভাবে ইচ্ছা খায়। কিন্তু এটা আমাদের করা উচিত নয়। যখন আমরা লিচু খাই বা বাচ্চাদেরকে খেতে দিব, তখন আমরা তাদেরকে শিখিয়ে দিব, লিচুর খোসাটা ছাড়ানোর পরে ভেতরে যে বিচিটা থাকে ওটা ফেলে দিয়ে বাকি অংশটা মুখে দিতে হবে। যদি লিচুর বিচি সহ আমরা লিচু মুখে দিয়ে ফেলি বা বাচ্চাদের কিভাবে শেখায়, তখন বাচ্চারা তো বোঝে কম। ওরা খেতে গিয়ে বিচিটা গলায় আটকে যায়। তখন শ্বাসনালীতে গিয়ে একটা সমস্যা হয়ে বিপদ ঘটতে পারে। এজন্য আমরা নিজেরাও যেটা করব, অবশ্যই যখন আমরা লিচুর খোসাটা ছাড়াবো, খোসাটা ছাড়িয়ে যে মাংসটা থাকবে, সেটা মাঝখান থেকে বিচিটা বের করে বাকি অংশটা মুখে দিব। এবং বাচ্চাদেরকেও আমরা এভাবে শিখিয়ে দিব। তাহলে আমাদের এই বিপদ, এই দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তোবা সবাই এই বিষয়টা জানেন। এখন আপনারা ভাবতে পারেন, এরই পুরনো কথা, জানা কথা নিয়ে কেন বা আলোচনা করছি? এখন আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে, প্রতি বছরই কিন্তু এমন ঘটনা ঘটছে। প্রতি বছর এই লিচুর বিচি আটকে অনেক শিশু মারা যায় এবং এই সময়ে, এই সিজনেও এটা শুরু হয়ে গিয়েছে। কেবলই বাজারে লিচু ওঠা শুরু হয়েছে। এর মধ্যে ৫ জন শিশু অলরেডি মারা গিয়েছে। এজন্যই আমি ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা জানেন তো জানেন, আর যারা জানেন না অবশ্যই ভিডিওটা দেখে জানতে পারবেন। আর যদি কখনো আমাদের গলায় লিচু আটকে যায় তাহলে আমরা কি করব? তখন আমরা জোরে, জোরে কাশি দিব যেন বাতাসের সঙ্গে বিচিটা বেরিয়ে আসতে পারে। এছাড়া আমরা ভাতের নলা বা পাকা কলা খাওয়ার চেষ্টা করব যেন সেটা খাবারের সঙ্গে বিচিটা গলার ভেতর পেটের ভেতরে চলে যায়। এছাড়া যেটা করব, নিচের দিকে ঝুঁকে পানি পান করার চেষ্টা করব যেন বিচিটা ভিতরে চলে যায়।
আর সবথেকে যেটা জরুরি দ্রুত আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমি আশা করব এ ধরনের দুর্ঘটনা কারো ফ্যামিলিতে যেন না ঘটে। সবাই সতর্ক হয়ে যাবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।